গুড মর্নিং সবাইকে। আরেকটা নতুন দিনে আমার জীবনের আরেকটা ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আপডেট এখনো পর্যন্ত যেটা হচ্ছে যে কালকে রাত্রেবেলা বাড়ি ফিরে আমি ভিডিও এডিট করে আপলোডে চাপিয়ে দিয়েছিলাম, কারণ আজকে সকাল 11টার সময় ভিডিও আসবে। এবার ভাগ্যিস চাপিয়ে দিয়েছিলাম, কারণ বাড়ি এসেই প্রবলেম শুরু। মানে ওয়াইফাইটা আবার প্রবলেম করছে। এবার আজকে আমি ঠিক করেছি ফোন করে বলবো যে দাদা হয় ঠিক করে দিন, নাহলে খুলে নিয়ে চলে যান। মানে আর পারছি না, আমি কিছু একটা অল্টারনেটিভ ভাববো। আর এখানে না কিচ্ছু নেই, কিচ্ছু ঢোকে না আমার বাড়ির লোকেশনটাতে। ওই একটাই যারা করে আর কি, প্রোভাইডার রয়েছে, বাকি আর কেউ নেই। তো আমার মানে ওরা মনোপলি চালাচ্ছে এখানে, তো আমার কিছু করার নেই। এবার কি হয়, তুমি যদি ফোন থেকে আপলোড করো মানে মোবাইল ডাটা দিয়ে, এমনিতেই তো আমার ফোনটা খুব বেশি হাইফাই কোয়ালিটির না, এবার যদি মোবাইল ডাটা দিয়ে আপলোড করা হয় তাহলে না কোয়ালিটি অনেক কমে যায়। আর 1.5 GB 2 GB কত মোবাইল ডাটা আমি ভরবো বলো তো? ওরকমভাবে স্লো হয় কাজ, অনেক ফাস্ট চাই কাজ, কারণ আমি সারাদিনে অনেকগুলো কাজ প্যারালালি করতে থাকি। তো আমার স্পিড দরকার হয়, না হলে হয় না। সারাদিন ধরে ঘষতে না আমার কোনো কাজই ভালো লাগে না। আমার মনে একটু ফাস্ট করে নিই অ্যান্ড হয়ে যায় তাহলে। তবে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে এখন পুরো রেডি হয়ে বসে রয়েছি। মানে পুরো রেডি না, এবার টি শার্টটা চেঞ্জ করে ফুল হাতা পরি, কারণ রোদ দূরে না হলে হাতে ট্যান পড়ে যাবে, সেই জন্য। তো সানস্ক্রিন মেখে নিয়েছি, বুঝতেই পারছো। এখন বুঝতে পারছো কি, চুলটা না কাটতেই হবে, চুলের দায়টা কাটো। মা যতই বার খাওয়াক যে ভালো লাগছে, আমার তো মনে হচ্ছে না যে খুব ভালো লাগছে। হ্যাঁ, কাটবো কেমন একটা লাগছে, তাই না? তোমরা কি বলছো? চুলগুলো কেটে নেবো একটু, মানে মনে হচ্ছে বেশি ভালো লাগবে তাহলে। তো আজকে থেকে আবার শুরু হচ্ছে যেমন ভাবে আমার ডেলি লাইফ চলতো তেমন ভাবেই। মাঝে মাঝে একটু অফ যাই, এদিক ওদিক ঘুরতে যাওয়াটা বাঞ্ছনীয়। চ্যানেলে সাবস্ক্রাইবার এখন 4200, কাল রাত্রেই কমপ্লিট হয়ে গেছে 4000। থ্যাংক ইউ এগেইন, যে এক দিনে 1000 করে বাড়ছে। মানে আমি অবাক হয়ে যাব, নাকি কেঁদে ফেলবো, নাকি এমনি চিৎকার করব, নাকি নাচবো, কিছুই বুঝতে পারছি না। আমার ইমোশন ব্ল্যাঙ্ক হয়ে গেছে। মানে এইরকম সাপোর্ট তো আমি এক্সপেক্টই করিনি তোমরা যেটা করছো। তার মধ্যে প্রচুর নেগেটিভ কমেন্টস পড়ছে, এবং যেটা পড়াটাই উচিত। সবাই যদি পজিটিভ বলে ভাই, তাহলে লোকজন জানবে কি করে যে নেগেটিভিটি কাকে বলে, হ্যাঁ কি না? তো যারা নেগেটিভ কমেন্ট করছে আমি তাদেরকেও খুব পজিটিভলি রিপ্লাই দিচ্ছি, কারণ মজা লাগে ভাই। অ্যাটলিস্ট কমেন্ট করে এঙ্গেজমেন্ট তো বাড়াচ্ছ। তো যাই হোক, এখন ফাইনালি আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে আজকে রুটি নেই বাড়িতে। তো মা বলে যে বাইরে থেকে কিছু একটা খেয়ে নিস। তো এখন রেডি হব অ্যান্ড বেরিয়ে যাব এপিসোড শ্যুট করার জন্য। আর আজকে বিকেলে মনে হচ্ছে একটা জায়গায় যাওয়ার কথা রয়েছে, কিন্তু আমি আগে থেকে বলে দিলে এই প্ল্যান আর সাকসেসফুল হয় না, ক্যান্সেল হয়ে যায়। তো এখনই বলবো না, যদি হয় তাহলেই দেখাবো, না হলে অন্য কিছু করবো। তো ফাইনালি আমি এখন বেরিয়ে পড়েছি টোটো সিরিজ শ্যুট করার জন্য। আর এখন ওয়েদার ফাটাফাটি রয়েছে, দারুণ রয়েছে। আর টোটো আমি খুব আস্তে আস্তে চালিয়ে নিয়ে যাচ্ছি এখন, কারণ ঘাসমল্লিক ঢুকলে ব্লগ করাটা খুবই চাপের হয়ে যায়। কারণ রাস্তার মধ্যে এরকম ব্লগ করতে গেলে আমার শ্রাদ্ধবাড়ির ব্লগ দেখতে হবে লোকজনকে, আই থিঙ্ক যেটা তোমরা পছন্দ করবে না। তো এটাই। আর বাড়ি থেকে আমি কিছু খেয়ে বেরোইনি ফাইনালি। আর মা বলেছে বাড়ি থেকে কিছু একটা খেয়ে নিতে, বাট আমার ইচ্ছা করছে না। আমি দেখি খিদে পেলে কিছু একটা খেয়ে নেবো, বাট এখন যাই প্যাসেঞ্জার তুলি, প্যাসেঞ্জার পয়সা চাই, পয়সা। টোটো এপিসোড আজকের মতো তো শ্যুট করা হয়ে গেছে। এখন আমি অলমোস্ট চলে এসেছি বাড়ির কাছাকাছি। আর আজকে বেশ প্রবলেম হয়েছে এপিসোড শ্যুট করতে গিয়ে, অনেক কিছু হয়েছে, সেগুলো শর্টসে দেখে নিও। তো এখন ফাইনালি আমি বাড়িতে এসে বসলাম। এখনো মেঘলা ওয়েদার। এবার স্নান টান করবার বিভৎস জোরে খিদে পেয়েছে আজকে, এখন খাবো। আর এখন বসে আমি কি করছিলাম বলো তো? কমেন্টসগুলো রিপ্লাই দিচ্ছিলাম। খুব ভালো কমেন্ট পড়ছে, আর কিছু নেগেটিভ কমেন্টে পড়ছে। আবারও বলছি, আমি খুব খুশি হচ্ছি, নেগেটিভ পজিটিভ যে কমেন্টই পড়ুক। একটা স্পেশাল কমেন্ট রয়েছে, সেটা হচ্ছে অভিজিৎ বলে একজন, যে আমাকে বলেছে ও নতুন সাবস্ক্রাইবার, ওর নামটা নিয়ে নিলাম তোমার নামটা। তো যাই হোক, এখন খাবো দাবো। তারপরে আজকে সায়ন ব্যানার্জির গানের রিকোয়েস্টটা আমি রাখার চেষ্টা করব। গানটা আবারও আমি ভুলে গেছি। আমি কমেন্ট বক্সে ও মা বলে দিচ্ছে পাশ থেকে, আমার সারাটা দিন মেঘলা আকাশ, আমার সারাটা দিন মেঘলা আকাশ, বৃষ্টি তোমায় দিলাম। তো বাড়িতে এসেই আবার ফের রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখনো পর্যন্ত চুল ভিজে, জাস্ট স্নান করেছি আর বেরিয়েছি। তার মধ্যে এসে ভিডিও এডিট করেছি, খেয়েছি। কোথায় বেরিয়েছি সেটা তো এক্ষুনি দেখতেই পাবে, কারণ পিছনে দেখছো হাঁটছে মা, জেঠিমা আর বোন। আমরা যাচ্ছি একটা জায়গায়, সেটা হচ্ছে গিয়ে দেখাচ্ছি। সারা দিন বারুইপুরে জ্যাম, বিভৎস জ্যাম। দেখো এখনো পর্যন্ত ভিড়। আমরা অটো ছেড়ে দিয়ে নেমে এখন হাঁটতে যাচ্ছি। দেখে বুঝতেই পারছো, এখন আমরা ফাইনালি ঢুকছি সেনকো গোল্ডেন। সেনকো থেকে এইমাত্র বেরোলাম, যা দেখিয়েছে একদম পছন্দ হয়নি। এরকম কালেকশন আমার মনে হয় দোকানই বন্ধ করে দেওয়া উচিত।
তো এখন ফাইনালি হেঁটে হেঁটে যাচ্ছি অন্য দোকানে, আবার এই দোকানেও পছন্দ হয়নি। একটা জেনুইন প্রবলেম, তুমি জীবনে যতই বাজেট নিয়ে আসো না কেন, যখনই কিনতে যাবে সবসময় সঙ্গে তার থেকে আরেকটু বেশি বাজেট হলে জিনিসটা ভালো হতো। তুমি মানে এটা মিডল ক্লাস ফ্যামিলিতে সব সময় এই প্রবলেমটা থাকে। এবার যেদিন তুমি আপার ক্লাস হয়ে যাবে সেদিন দেখবে তুমি আরও বড় বাজেট নিয়ে এসছো, সেদিন বলছে না হায়ার ক্লাস হলে তারপরে ঠিকঠাক হতো। মানে তুমি, আমি বেস্ট সাজেশন দিই, জীবনে কিছু কিনোই না, না কিনে চলো যদি পসিবল হয়, জঙ্গলে ফঙ্গলে থাকো বেস্ট। আমি কিনেছি ব্রাউন ব্রেড, আর আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া আমাকে ক্যালেন্ডার আর সোনপাপড়ি দিয়েছে, তো আমার আজকে লাভ হয়ে গেছে, সব মিলিয়ে মনটা খুব ভালো। এখন ফাইনালি বাড়ি যাব, গিয়ে ভিডিও এডিট করবো, খাবো দাবো, আর বাকিটা বলছি আজকে কি কি হয়েছে। তো আমার ফ্রেম দেখে বুঝতেই পারছো আমি এখন বাড়ি চলে এসেছি। আর বাগু কেন বলো তো এত চাটাচাটি করছে, কারণ এই যে বলছিলাম না যে মা এখন আমার শর্টস দেখছে, শর্টস আমাকেই না কপিরাইট দিয়ে দেয় কারণ এই শর্টসের আওয়াজের জন্য। একটু ভলিউমটা কমাও, কমাও, একটু কমাও 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 তাড়াতাড়ি। আজকে যেটা ব্যাপার হয়েছে দেখো দেখো সায়ন ভাই, আমি তোমার কথাটা বলি শোনো, যে গানটা তুমি বলেছো আমি গানটা বারবার ভুলে যাচ্ছি লিরিক্স, আর ওই গানটা যতবার ভুলে যাচ্ছি ততবার মা মনে করাচ্ছে। তো একটু গানটা আমি প্র্যাকটিস করে নিই, কারণ করলে একটু ভালো করে গাইবো। 2-4 লাইন গাওয়ার মতো গাইলেই হলো, না হলে তো। কি গান ছিল? হ্যাঁ, যেটা বলেছিলে আর কি, যেরকম আমার মেঘলা আকাশ থমকে গেছে রাতের কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। মনে হয় তো এটা নয়, অন্য ছিল, ফাঁসিয়ে দিলে তুমি। যাই হোক, তো যেটা বলছিলাম যে দেখো আজকে অক্ষয় তৃতীয়াতে ভাগ্যিস গিয়েছিলাম বলে এই সোনপাপড়িটা দিয়েছিল, আর দিয়েছে একটা ক্যালেন্ডার। এই ক্যালেন্ডারটা এবার খুলে দেখাবে, ক্যালেন্ডার আনবক্সিং করবে মা। করো, আনবক্সিং করো ক্যালেন্ডার। গানটা দেখ। কর না এরকম করিস কেন? গানটা কি বলছে? আরে গান আমি দেখছি, টাকা গুনছে সারাক্ষণ দেখে আমার শর্ট, সারাক্ষণ দেখতে থাকে, সব থেকে বিগ ফ্যান আমার। বিগ বলো বলো। আই এম এ বিগ ফ্যান। হ্যাঁ ইয়েস, আমার চ্যানেলের বিগ ফ্যান আমার মা। এইবার এটাকে আমি আনবক্সিং করতে দেখি কত সাবস্ক্রাইব হলো, কত লাইক হলো, আমার কন্টেন্ট কেমন লাগছে, কতজন মেসেজ দিচ্ছে, লিখছে, কি বলছে। আমরা শুনতে পাচ্ছি যে আমাদের অডিয়েন্সের আমাদের কন্টেন্ট ভীষণ ভালো লাগছে, এবং এই নিয়ে আপামোর বাংলা প্রচন্ড ক্ষেপে রয়েছে। তার মধ্যে কিছু কিছু মানুষ আমাকে কমেন্ট বক্সে র্যান্ডম খিস্তি মারছে, এবং যার জন্য আমার মাঝে মাঝে খুবই মজা লাগছে। এবং আমি আমার কো ফাইটারদেরকে এটাই বলতে চাইবো যে যারা যারা আমাকে খিস্তি দিচ্ছে প্লিজ তাদেরকে কেউ উল্টোপাল্টা কমেন্ট করবে না, তারা তাদেরকে একটা সুন্দর হার্ট রিপ্লাই দিয়ে আসবে আর একটা লাইক করে বলবে থ্যাংক ইউ ভাই। তো এটাই আমার মনে, তারাও তো ভালোবাসে বলেই তো। আরে অ্যাটলিস্ট তারা, হ্যাঁ তারা তো দেখছে, তারা তো অ্যাটলিস্ট জাজ করছে, সেটাই বা কারা করে আজকালকার দিনে। থ্যাংক ইউ তোমরা যারা খিস্তি মারছো, আমার হেভি মজা লাগছে। বিশ্বাস, তোমাকে কখন থেকে বলছি এটা আনবক্সিং করতে, খুলবে। খিস্তি যাই যে যাই দি, তুমি যেন কারোর কিছু বলো না, সবাইকে ভালোবাসবে। আমি কাউকে কিচ্ছু বলি না, আমি সবাইকে বুক ভরা ভালোবাসা দিই আর হাত ভরা ফুল। এছাড়া এটা এখন খাবে বলছি, ক্যালেন্ডার আনবক্সিং করতে। এই দেখো, এইবার দেখো একজনের এন্ট্রি। এই যে এই বল যে তোর চাটা বাদ দিয়েও কিছু বল, তুই বল যে তুই আমার শর্ট দেখছিস। তুমি দেখছো আমার শর্ট দেখছো? খুলতে পারছি না, কাঁচি দিয়ে কাটতে হবে। কাঁচি দিয়ে কাটবে, এইটা খোলো না, ক্যালেন্ডারটা দেখবো কেমন। কি খাবার আছে? তুই তো করেই যা, তুই তো দারুন দারুন, ও দারুন। গণেশ দেখাও দেখাও, ধন্যবাদ গণেশ। তুই এইখানটা বসিস তো, এইখানেই দেবো গণেশেরটা। না আমার ব্যাকগ্রাউন্ড এইটাই বেশি ভালো লাগে, আমি ক্যালেন্ডার ঝোলাবো এর পিছন দিকে। এটা অদ্ভুত অদ্ভুত দাবি দাবা। না না প্লিজ না, এই দিকটায় ওই তো দুরকম রইলো। এটা ভালো লাগছে, প্লিজ কমেন্টে বলো যে এই আমার ব্যাকগ্রাউন্ডে এইটা তোমরা দেখতে ইন্টারেস্টেড নাকি নয়। আমি এটা ব্ল্যাঙ্ক করে কেন করছো? একটু থাক আজকে। ও আজকের এই ব্লগটাতে শুধু থাকবে এরকম নাকি? এবার থেকে সকাল সকাল আমাকে দেখবে সঙ্গে, যেখানে এবারে থাকবে সোনপাপড়িটা খোলো, জিমি ওদিকে মুখ গোমড়া করে বসে রয়েছে। কাঁচি নেই তো এখানে। তুমি ধরো এরকম ক্যামেরা, আমি খুলে দেখাচ্ছি। এ বাবা, আমি ক্যামেরা ধরতে পারি? আমার নাকটা কেটে গেছে, চশমাটা ঠিক করে দিয়েছি কিন্তু নাকটা কেটে গেছে। কেন নাক কেটে গেছে কেন? দেখছি না। তাহলে কি ঠিক করে দিল? না না, তার আগে হয়েছিল, এবারে ঠিক করে দিয়েছি। পারফেক্ট আছে। আরে লেন্স কার্ড থেকে দুজনেই চশমা নিয়েছিলাম, তোমরা তো জানোই। সেই থেকে আমার চশমা তো ঠিকই আছে, আমার অত প্রবলেম নেই, শুধু চুলটাই যা কেন মাঝে মাঝে এখন ভারী চশমাটা শুধু। আরে ভারী হবে, আমার চশমাটাও ভীষণ ভারী, আমার একটু ভালো লাগে এরকম ওয়েটই থাকলে ফ্রেমে। এবার মা ওই তখন নিল, দেখতে ভালো না ফ্রেমটা, এখন আর নাকি প্রবলেম হচ্ছে সারাক্ষণ। তো কি বলবো, আরে সোনপাপড়ি খোলো, একটা টেস্ট তো করি। খুলতেই পারছি না, কাঁচি আনিনি কি করে? এইরকম ধরো, ধরেছি ওইখানে দাঁত করে ধরেছি। দেখো দেখো আমি দেখাচ্ছি, দেখো শোনো, বেঙ্গলি স্টাইলে মানে নর্মাল স্টাইলে কিভাবে আনবক্সিং করে, এরকম ধরলে
বাবা ইস এ বাবা, বেস্ট। দিরামের গেলেই শোন পাবি প্যাকেটে। এটা হলদিরামের নয়, বাই দ্য ওয়ে। এটা কিসের? এটা কিসের? দাঁড়া ভাবি, এটা হচ্ছে রেড চেরি। রেড চেরি জানি না কেমন খেতে হবে, দেখি। এই দেখেছো, এটা এর কৌতূহল দেখো না। হা 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 হা। থাম থাম, দাঁড়া দাঁড়া, একটু দাঁড়া। দাঁড়া না বাবু, ছোঁচামি করছি, সবাই কিন্তু দেখছে বাবু এটা। ওকে আগে দাও, ওকে আগে দাও, দিচ্ছি তো। যেভাবে দেখছে। ওর অ্যাকচুয়ালি মিষ্টি খাওয়া বারণ, সব থেকে বেশি পছন্দ করে ও মিষ্টিই খেতে, ভীষণ ভালোবাসে। ওকে দেওয়াই হয় না, কিন্তু ওই মুখের সামনে সে এমন করে বসে থাকে না, একটু আধটু তো দিতেই হয়। দেখো বসেছে এবার সুন্দর করে, আহা হা হা। যাকে খেতে সুন্দর, ভালো খেতে, বাঁচা গেল। মায়ের আবার সব জিনিস পছন্দ হয় না হুট করে। তো আমার রাতের খাওয়া দাওয়া তো অনেক আগে কমপ্লিট হয়ে গেছিলো। আমি যেটা এতক্ষণ করছিলাম সেটা হচ্ছে ভিডিও এডিট করছিলাম, মানে এই ব্লগটা না, আমি আর দীপান্বিতা সেদিনকে শ্যুট করলাম না, ওটাই আসছে রবিবার আমার ইনস্টার ফেসবুকে, দীপান্বিতারও প্রোফাইলে চলে আসবে সেটা। তো সেটারই এডিট করছিলাম। একটা সুন্দর প্রজেক্ট হয়েছে, জাস্ট ওয়েট করো, রবিবার আসতে চলেছে সেটা। আর করতে করতে যেটা করছিলাম, এই দেখো কাজু বাদাম রয়েছে, লেসের প্যাকেট রয়েছে, তো এগুলো আমি খাচ্ছিলাম। আমার খেতে খেতে কাজ করতে হেভি মজা লাগে। তবে যেটা কথা হচ্ছে, কালকে শনিবার, বাড়িতে নিরামিষ হবে। আর কাজু বাদামটা মা রান্নার জন্য রেখে দিয়েছিল, আমি অনেকটাই খেয়ে ফেলেছি। প্যাকেটটা দেখো হাফ ফাঁকাই হয়ে এসেছে। কালকে সকালে ঝাড় খেতে চলেছি। হু কেয়ার্স ম্যান, মাকে বলবে যে আবার কিনে এনে নাও। কী করবে, রাতে খিদে পেলে কিছু তো খাবো না, কিরে বাবা। তো যাই হোক, এখন অনেকটাই রাত হয়েছে, বাজে এখন অলমোস্ট 2টো। এবার আমি জাস্ট ঘুমোবো আর ভিডিওটা আজকে এখানেই শেষ করবো। তো ভিডিওটা খারাপ লাগুক ভালো লাগুক যেমনই লাগুক, এতক্ষণ পর্যন্ত দেখেছো যখন, তোমরা যেমন কমেন্ট করো সেরকম একটা ছোট্ট কমেন্ট করে দিও, আমার ভীষণই আনন্দ লাগবে। আমি একটু এনার্জিও পাবো, এনথিও পাবো পরের ভিডিওটার জন্য। আর সায়ন ভাই, সিরিয়াসলি বলছি, শোনো, কালকে আমি তোমার গানটা গাওয়ার চেষ্টা করবোই, প্লিজ কিছু মাইন্ড করো না, একটু অ্যাডজাস্ট করে নাও, যেমনটা তোমরা করে থাকো। তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে কাল ঠিক এই সময় এই চ্যানেলে। টাটা।